শক্তিশালী তাহলে ব্যক্তি আল্লাহ লেংরা মশা দিয়ে ধ্বংস করলে আপনি আমি অত বড় ক্ষমতা তারপর দেখাই না জানি কোন সময় আল্লাহ পতনের দরজা খুঁজলিব আর পতন শুরু হইব হইতে পারতে নয়। মানুষের এই যে হাজারি, মানুষের এই যে কষ্ট, এই যে সংকল পানি, এই যে আফসুস, আপনারা চিন্তা করি তো আপনারা মাঝে যদি বিবেক থাকতো, মনুষ্যত্ব থাকতো, আপনারা যেটা ফেসবুক দেখলেন আমি, অনলাইন দেখলেন আমি, একটা মানছে আপনার পালা কর না, একটা মানছে এই সিদ্ধান্তরে এপ্রিসিয়েট করছে না, পালাভাবে নিছে না, সবে তীব্র নিন্দা জানার। আপনারা যদি সামনে থাকতো শরীরের মাঝে, আপনারা যদি শরীরের সামনে থাকতো, ইজ্জত থাকতো, চরম থাকতো, হায়া থাকতো, আপনারা মনে করতে পারেন একটা ঠিক আছে আন্দোলন তো করে মাত্র কয়েকজন মানুষ, পিছনে তো আমরা যে কয়েকজন ফিগার নাই। আপনার অনলাইনে হমাইন দেখেন, ফেসবুকে হমাইন দেখেন, দেখুন কাকিলা নিন্দার জোর উঠছে, কিলা মানছে ঘিন্নার আপনারা, কিলা তীব্র নিন্দা জানার সিদ্ধান্ত, এবং আপনারা নোংরা পলিটিক্স যে মানছে বুঝে নিয়েছে, এটাও আপনার অনলাইন ঘাটাঘাটি করলে বুঝবা। প্রত্যেকটা সাংবাদিক বাড়ি থেকে লইয়া সচেতনীয় লোকজন যারা আছে, আপনি ইভেন সিলেট হোকা, সিলেটের বাইরে হোকা, প্রত্যেকটা মানুষের হুনিয়া চিঠি জানার, এত চিঠির জোর হুনিয়া আপনারা শরীরের মাঝে লাগেন না। আলটিমেটলি আসলে এর ফলে যদি আপনারা বুঝেন না, কিছু করার নাই। আমি আমার সিলেটবাসীর পক্ষ থাকি সবরে হইয়া অনুরোধ করিয়া, আপনারা আমরা সিলেটের বাইরে যারা আছেন, দেশে বিদেশে পুরো পৃথিবীর মাঝে তোরাই চিত্রাই সিলেটি হল বাই হল যারা আছেন, আপনারা আপনার জায়গাটা কি আপনারা আন্দোলন করুকা, এই বিষয়গুলি যদি প্রশ্রয় দেই, বেশি দিন না রে বাই হল সিলেট শহর আড়াই নিবা আপনাদের হোকা ভাই, কিন্তু আশা করিয়া দিলাম আসছি ভাই, কিন্তু আশা করিয়া দিলাম কলেজ, কিন্তু এমন পরিবেশ কায়েম হয়েছে, ইউনিভার্সিটি কেউ ডক্টর হইতো, ইঞ্জিনিয়ার হইতো, বিষয় আলটিমেটলি 12 সন্ত্রাস হইয়া, আলটিমেটলি 12 চিন্তাইকারী হইয়া, বা মায় আশা করিয়া দিলা কলেজ ইউনিভার্সিটির জয়েন করে ডক্টর হইবার লাগে, ইঞ্জিনিয়ার হইবার লাগে, আর সন্ত্রাস হইয়া 12। এই যে জিনিসগুলা, এই ভুলগুলা কিতে জানেননি, এইগুলো যে আমরা গড়ে বই থাকছি সচেতন মানুষ শিক্ষা বলে হইয়া গড়ে বই থাকছি, ওগুলোর কারণে আজকে সমাজটা এই অবস্থা গেছে কি, এলে কি পুরো সমাজ অবস্থায় বদলাই তুলব। আর এই যে অত বছর ধরে যে নোংরা রাজনীতি হইয়া গেছে, সিস্টেমেটিক্যাল যে পলিটিক্যাল যে সমষ্টি যেগুলো হইয়া গেছে, এগুলোরও বদলাই তুলব। এর লাগে এগুলো বদলাইবার লাগে সবচেয়ে বড় ভূমিকা হলো জনগণ। এর লাগে সিলেটের মানুষ পুরো পৃথিবীর মাঝে যারা আসেন সবার কাছে অনুরোধ, দল মত নির্বিশেষে, আমরা পরিচয় নাই আমরা অমুক রাজনীতিবিদ, অমুক রাজনীতি দলের কর্মী, এগুলোর উর্ধে হইল যে আমরা সিলেটের মানুষ, আমরা সিলেটবাসী, আমরা সব ভাই ভাই, আমরা এক, তাহলে টুগেদারনেস, একত্রিত হওয়া। আমরা মাঝে এখনো বাংলাদেশের সব ডিস্ট্রিক্ট থেকে সবচেয়ে বেশি আত্মীয়তার সম্পর্ক, আন্তরিকতা, এগুলোর লাগে আমরা সিলেটের মানুষ বিখ্যাত, এবং সিলেট বিখ্যাত একমাত্র লোকে আন্তরিকতা, আত্মীয়তা। আপনি দেখবা কোনো না কোনো লেখান সিলেটের মানুষ অফার হোক, দক্ষিণ সীমা হোক, উত্তর সীমা হোক, যে কোনো লেখান কেউ না কেউ আত্মীয়তা সম্পর্ক কিন্তু বাড়াই যায়। আমরা কিন্তু আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। সুতরাং আমরা দেশ করা যদি মনে করো পুরো বাংলাদেশের লেখান ইজি, ইনশাআল্লাহ আমরা সিলেট দিয়ে সংস্কার শুরু হইব, পুরো বাংলাদেশে যারা আসর করবো, এই সংস্কারটা পুরো বাংলাদেশে আমরা সংস্কার আসর করবো। সেম সিলেট সেভ নেশন, চেঞ্জ সিলেট সেভ নেশন, চেঞ্জ সিলেট চেঞ্জ নেশন। এর লাগে সিলেটের উপায় অনুরোধ করি, আর এই সমস্ত রাজনীতিবিদগুলোর ও কাজে কোনো মানুষ যারাও আপনার সংস্কারের বিরুদ্ধে থাকবো, জনগণের বিরুদ্ধে থাকবো, তারা বিরুদ্ধে আমরা কঠোর প্রতিবাদ প্রতিরোধ করিয়া তুলতাম। ঠিক আছে, আমরা সব রাজি আছি ইনশাআল্লাহ। কোনো পদক্ষেপ লইতে হইব, বেশি সময়ে নিচে গিয়ে আরেকটা কথা কইলাই, আমরা সব সত্তার পরে আমরা এখানে চেষ্টা করব। আর আমরা বাইরে হল যারা ক্ষমতা হই, আমরা বাইরে হল তারাও, আমরা বাইরে হল তারা হই। আর আপনারা দেখোকা ফেসবুকে সৌকা, অনলাইনে সৌকা, সব বাইরে সৌকা, মানুষের দেখোকা, মানুষের কিনার পাত্র হইলে যদি মানুষে আপনার বলা হয় না, আল্লাহ আপনার বলা পাইতে নাই। যদি মানুষে বলা হয় আল্লাহ বলা পাইবা, কিতাব আছে দোষে বলা হয় আল্লাহ করে বলা পাই, দোষে কিন নাইলে। এর লাগে দুইদিনের দুনিয়া মানুষের কথা শুনুকা, মানুষের ফিলিংস বোঝার চেষ্টা করুকা, আপনারও লাভ হইব, উন্নতরও লাভ হইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিলেট যুব কল্যাণ সংস্থা, সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা, ইউনাইটেড সিলেট, আপনারা যদি মনে করেন আজকের এই মানববন্ধনে আপনাদের টনক যদি না লড়ে, কিভাবে আপনাদের টনক লড়াতে হয় সেটা আমাদের ভালো করেই জানাচ্ছে। আজকের এই মানববন্ধনে অবস্থিত
নিজে উপার্জন করে আমরা আর জীবিকা অর্জন করি। আমরা আল্লাহর আনুগত্য পালন করি, আমরা আল্লাহর চাকরি করি, আমরা কোনো মানুষের চাকরি করি না। আমরা মানুষের চাকরি করি না বিধায় সর্বারবের সত্যবাদী হিসাবে ছেলেদের স্বার্থে আমরা পুনর্বহাল দাবি করছি। আমাদের ব্যক্তি স্বার্থ নয়। আমি বিএনপির ছেলেদের বৈদ্যুতিক সন্তান, আমার বড় ভাই খন্দকার মুক্তাদির সাহেব, আপনি একজন ভালো মানুষ। আরিফুল হক চৌধুরী তারপর আমাদের ভোটে আপনি মেয়র হয়েছেন, এবার মন্ত্রী হয়েছেন। আমরা ছেলেদের বাইরে কেন কথা বলার যাব? আমরা সিলেটবাসী চাই মেয়র, সিলেটবাসী চাই আপনাদের মাধ্যমে। আমাদের সাবেক যে কৃষিকে এখান থেকে ট্রান্সফার করা হয়েছে, প্রধানমন্ত্রীকে আপনারা বলেন আপনাদের লাইসেন্স তারেক রহমান সাহেব দিয়েছে, আমরা ওনাকে কেন বিস্তার দিব? আমাদের সরওয়ার আলমকে সিলেটে ফিরিয়া আপনারা দুজন মন্ত্রীর কাছে সিলেটবাসীর পক্ষ থেকে অনুরোধ করছি। আমরা আল্লাহ চাকরি করি, কোন মন্ত্রী মিনিস্টারের চাকরি করি না, কোন সরকারের চাকরি না। সিলেটের ইতিহাস আপনাদের জানা আছে। আমাদের সিলেটের একজন মন্ত্রী ছিলেন, যদি আজকে বিএনপির মন্ত্রী হিসাবে শরীফুর রহমান সাহেব জীবিত থাকতেন, তাহলে আজকে সরওয়ার আলমকে এখান থেকে বদলি করার প্রধানমন্ত্রীও সাহস করত না।